প্রবাসে বাংলাদেশি দেশীয় ফলের বাজার সৃষ্টি করতে আর প্রবাসের সুলভে দেশীয় ফল কেনার সুযোগ সৃষ্টি করতে আমিরাতের দুবাইয়ে আবির বিজনেস অ্যাসোসিয়েশন আয়োজন করে বাংলাদেশি ফল উৎসব 2025। অনুষ্ঠানে ফল উৎসবের পাশাপাশি ছিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ। রোববার 20 জুলাই দুবাইয়ের একটি ইনডোর স্টেডিয়ামে এই আয়োজন করা হয়। বৃহত্তর এই উৎসবে স্থান পেয়েছে দেশে উৎপাদিত হরেক রকমের ফল। ফল উৎসবের আহ্বায়ক ও বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনতা ব্যাংক এর সিইও মোহাম্মদ কামরুজ্জামান, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকা ওসমান। প্রধান অতিথি আশিস কুমার সরকার বলেন, বিদেশে মৌসুমী ফল উৎসবের ধারাবাহিকতা রাখা গেলে বিদেশিদের কাছে দেশীয় ফলের পরিচিতি আরও বৃদ্ধি পাবে। তিনি সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরও পরিসরে আয়োজন করার কথা বলেন। সাংবাদিক কামরুল হাসান জনি ও তন্নি সাবরিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আলহাজ শারাফাতুল্লাহ, এনাম চৌধুরী, আজিমউদ্দিন, সিরাজ নওয়াব, মুসা আল মামুন, আজমান বাংলাদেশ সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, শারজাহ বাংলাদেশ সমিতির সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন, উম্মু আল কোয়াইন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিবুর রহমান, আক্তার হোসেন সিআইপি, মোহাম্মদ বদরুল সিআইপি, সংগঠক আবুল কালাম প্রমুখ। এতে অ্যাসোসিয়েশনের সদস্য ব্যবসায়ী প্রতিনিধিদের মাঝে উপস্থিত ছিলেন সেলিম রাজা, নজরুল ইসলাম, রাশেদুর রহমান চৌধুরী, মুজিবুর রহমান মঞ্জু, মোহাম্মদ শহীদুল্লাহ বোরহান চৌধুরী প্রমুখ। ফল উৎসবে 25 জন সাংবাদিক ও 8 জন শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ, শিল্পী সমিতি ও লেডিস ক্লাবের সদস্যরা আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রায় 7 শতাধিক বাংলাদেশি এতে অংশ নেন। আলহাজ ইয়াকুব সৈনিক জানান, প্রবাস প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে তাদের এই আয়োজন। প্রায় 50 রকম ফলের প্রদর্শনী, দেশীয় ফলের উপর শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারীদের ফলের ঝুড়ি সাজানো, অলংকরণ ছিল উৎসবের বিশেষ আকর্ষণ। উৎসবে আগতরা আগামীতে এই আয়োজনের পরিসর বৃদ্ধি করে বড় পরিসরে মেলা আকারে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। ফলের উৎসব, এটা আমের উৎসব না, প্রথমত ফলের উৎসব। ফলের উৎসব করার কারণ হচ্ছে যে আমাদের দেশে প্রচুর পরিমাণ ফল হয়, তো এই ফলগুলো যদি বিদেশজাত করা যায় আমাদের দেশে কিন্তু অনেক রেমিটেন্স যাবে। সুতরাং বাংলাদেশকে আমরা এই যে এগিয়ে নেওয়ার জন্য এই আয়োজনটা করেছি। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।